কই রইলা রে এসো দাড়ি পাল্লার জন সবাই এসো রে মুরব্বি সবাই এসো রে। বন্ধুরা, বাঙালির নির্বাচন মানে অস্থির বিনোদন। নির্বাচনকে কেন্দ্র করে এমন সব কর্মকাণ্ড ঘটছে যা দেখে মানুষ তাদের হাসি আটকে রাখতে পারছে না। চলুন আজকের এই ভিডিওতে এমন কিছু কর্মকাণ্ড দেখে আসি। তার আগে চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমেই দেখে নিন ধানের শীষের নাটকের শুটিং। কথা বলিও না। রেডি, রোল, টেক, অ্যাকশন। আপনি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক, আপনি বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। এবার দেখুন এই নেতা কি বলছে। তাকে ভোট দিলে এলাকার স্কুল কলেজ কিচ্ছু থাকবে না ইনশাল্লাহ। সামনে নির্বাচন, কিছু বলা কর কিছু নয়। আমার যদি আপনারা ভোট দেন, রাস্তা ওয়ার্ডের কাউন্সিলর বানান, আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তাঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ। নো, রাজপথ আগামী দিনে দখলে থাকতে হবে বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণের দখলে থাকতে হবে বাংলাদেশের আগামী দিনের রাজপথ। এই চাচাকে বলা হয়েছিল ভোট দিবেন, দোয়া করবেন, কিন্তু চাচা দুইটার একটাও করবে না। একটা করে ভোট দিবেন, একটা করে ভোট দিবেন, প্লাস সফল ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করা আমরা ভোট এই চাচিরা রাস্তায় নেমে কি বলছে দেখুন। লাগারে লাগা ধান লাগা, সত্যি মানুষ সিঙ্গারার জন্য কিনা করতে পারে। এবার দেখুন বিশাল বড় জনসভা, যেখানে চেয়ারগুলো খালি পড়ে আছে। এই লোকটা কাদের সামনে বক্তব্য দিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ভাবছি প্রধান অতিথি এসব দেখে আবার চলে না যায়। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা মাহমুদুল হক রুবেল সাহেব ঝগড়াচার বাজারে উপস্থিত হয়েছেন। আমি ঝগড়াচার বাজারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সংগ্রাম স্থলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ধানের শীষের কান্ডারি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য শেরপুর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রুবেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখানে চাচা তো আরেকটু হলে জয় বাংলা বলে ফেলতো, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। যতই হোক নিজের অতীতকে আর ভোলা যায়? জয় বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বন্ধুরা, এই চাচা বলছে কার্ড দেখালে নাকি ব্যাংকে লোন দিয়ে দিবে। 15,000 20,000 যা লাগবে তাই ব্যাংক দিয়ে দিবে। তাহলে তো আমার এই কার্ডটি অবশ্যই লাগবে। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোঁতানো যাবে না, এসে খোঁতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। দেশের পরিস্থিতি ভালো না তো, বাড়ি বাড়ি জান্নাতের টিকিট ব্যস্ত আছে। মাথাটা পুরো নষ্ট। নামাজ পড়ে কিতা করতাম যদি একটা ভোট দিলে যদি টিকিট ফেলাই। এখানে দেখুন সামনের সারিতে দাঁড়ানো নিয়ে দুইজন খালামুনি ঝগড়া লাগিয়ে দিয়েছে। এবার দেখুন ভিপি নূরের কাজ কাম। আগে ভিপি নূর কি বলতো আর এখন কি বলছে, পুরাই বিকাশ। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। এখানে পাতি নেতা তারেকের মুখের উপরে এই চাচি কি বলে গেল শুনুন। আমার ভালো লাগে না। বন্ধুরা, পরীক্ষায় প্রশ্ন এসেছিল ফ্যামিলি কার্ড কাকে বলে। এরপরে আমার উত্তর যা হলো, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই চাচিকে জিজ্ঞেস করা হয়েছিল ভোট কাকে দিবেন। তিনি বলছেন ধানের শীষে দিলে তো আবার আওয়ামী লীগ ফিরে আসবে। মন্তব্য করে কোন দিনে ভোটটা কাক দিবেন? ধানের শীষে দিলে তো হাসিনা উঠবে। এবার দেখুন এই নেতা কি বলছে। আওয়ামী লীগের সবাইকে বিএনপিতে ভোট দিতে বলছে। তোরা আওয়ামী লীগ করিস,
যাই করিস এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো ভেদাভেদ নেই। এখন আওয়ামী লীগের বিএনপি একসাথে গিয়েছে, বুঝতে পেরেছিস? জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ভোট টানে শিখে দিতে হবে, যেহেতু নৌকা নেই। আসলে তারা তাদের অতীত কিভাবে ভুলে যায়, আওয়ামী লীগ তাদের নেতাদেরকে কিভাবে অত্যাচার করেছে বিএনপি হয়তো ভুলে গিয়েছে। আর যদি কোনো বিএনপি নেতা ওই পূজা পার্টির ভূমিকা করে ওই তালিম দিয়ে আপনি ঘুরে বেড়ায়, ওই নেতা কিন্তু বিএনপির নেতা থাকে। বন্ধুরা চলুন এবার একটা মজার জিনিস দেখে। মির্জা আব্বাসের এটি সেম সেম বাট ডিফারেন্ট। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। যখন আমাকে প্রশ্ন করা হয় কিরে তুই তো বেকার, বিয়ের পর চলবে কিভাবে, এরপর আমার উত্তর সুবিধা যেমন আপনাদের প্রতিদিন চাল তেল ডাল লাগে না, এই জিনিসগুলো আপনাদেরকে বিনামূল্যে টাকা ছাড়া তারেক রহমান দিবে। কিভাবে দিবে? এই কার্ডটির মাধ্যমে। এটা আবার অন্য কেউ ব্যবহার করতে পারবে না, আপনি নিজে ব্যবহার করতে হবে। এবার দেখুন খেজুর ছিটিয়ে দিয়ে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে। বাঙালি মানে সত্যি অস্থির। এবার দেখুন এই মুরব্বী দাঁড়িপাল্লার জনসভায় কিভাবে ডাকছে। লাল গোলাপি কই রইলা রে এসো দাড়ি পাল্লার জনসভায় এসো রে এসো রে। বন্ধুরা এবার দেখুন মির্জা আব্বাস আর পাটোয়ারির মধ্যে মারামারি। কার কথা বলতেছ? তোর নামটা বসে বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। আচ্ছা যাতে আমি রিঅ্যাক্ট করি। এখানে বলা হচ্ছে জামাতের ভোট চাইলে খুলে রাখা হবে নারীদের জামা। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুলে দেবে বলে দিলাম। বন্ধুরা এবার এই নেতা বলছে ধানের শীষের জন্য আলাদা ব্যালট পেপার ছাপাবে বিএনপি। ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখবো প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে তাদের শীষ থাকবে, তাদের শীষ থাকবে চান্দিনায়। এবার এই আঙ্কেল বলছে জামাত ক্ষমতায় আসলে হিন্দুদেরকে জামাই আদর দিয়ে রাখবে মুসলিমরা। বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে এই দেশে, একটা হিন্দু ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে যাচ্ছি। এবার দেখুন এই নেতা পুরো গায়ে ধান লাগিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে। সত্যি ভাই বিএনপি মানে সেরা রে। তো বন্ধুরা বাঙালির নির্বাচনের এই অস্থির কর্মকাণ্ড কেমন লাগলো কমেন্টে জানাবেন।